হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো সকলকে স্বাগত। আর আশা করি সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে যাদের স্টেট পেপার 2 এর এক্সাম ছিল তাদেরও আশা করি খুব ভালোই এক্সাম হয়েছে। আর মানে আগামীকাল মানে 20 জুন লাস্ট স্টেট পেপার 2 এর এক্সাম। তো তাতেও যাদের এক্সাম রয়েছে তো তারাও আশা করি ভালোভাবে সাবধানে গিয়ে এক্সাম দিয়ে আসবে। আজকে হয়তো ভিডিওটা অনেকেই দেখছো যাদের কালকে এক্সাম রয়েছে, সকলের জন্যই বেস্ট অফ লাক। আচ্ছা, তো আজকে এই ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেকগুলো প্রশ্নের উত্তর থাকবে, যেমন স্টেট পেপার 1 বা স্টেট পেপার 2 যেটার এক্সাম আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, এই রেজাল্ট কতদিনের মধ্যে তোমরা পাবে। তারপরে হচ্ছে তোমার জিকে রিলেটেড বিহারের কতটা কি পড়তে হবে। তা বাদ দিও, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্টেট পেপার দিয়ে দিলাম, বিপিএসসি বা টিআরই এগুলোর মধ্যে ডিফারেন্স কি। তোমাদের অনেকগুলো বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নগুলোর উত্তর এক এক করে আজকে আমি এই ভিডিওতে দেব। আর কালকের ভিডিওতে মানে বাঙালির জোর কি সেটা আমি খুব ভালোভাবে দেখেছি। যে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে বাংলায় আমি ভিডিও করছি, আমি ইচ্ছে করলে হিন্দিতেও ভিডিও করতে পারতাম, হিন্দিতেও ভিডিও করলে আমার ভিডিওর রিচ অনেক বেশি হতো, অনেক লোকের কাছে পৌঁছতো। কিন্তু আমি মাঝখানে দু একটা ভিডিও হিন্দিতেও করেছিলাম, তারপরে আমার এসডি ক্যানভাসের অনেক ভাই বোন বা দাদা দিদি তারা আমাকে বলে যে না, তুমি যেরকম বাঙালি বা বাংলাকে রিপ্রেজেন্ট করছো, তো সেই হিসেবে তুমি বাংলাতেই ভিডিওটা করো, তাহলে আমাদের বাঙালিদের অনেকটা হেল্প হয়। তো আমি তারপর থেকে বাংলাতেই ভিডিও করি। কিন্তু ভিডিওতে আমি দেখতে পাই যে অ্যানালিসিস যে হয় ভিডিওতে, যে দেখে অনেকজন কিন্তু সাবস্ক্রাইব করে না। কালকে আমি ভিডিওতে জাস্ট কথাটা বলেছিলাম, তো তাতে এত সুন্দর তোমরা রেসপন্স দিয়েছো, সত্যি খুব ভালো লেগেছে। আশা করি যতজন বাঙালি ভিডিওটা দেখছো, কারণ বাংলায় আমি বলছি তাই বাঙালি ছাড়া আর কারো কাছে ভিডিওটা সেইভাবে ফ্রুটফুল নয়। কারণ হিন্দিতে বললে হিন্দিটা বাইরেরও অনেকে বুঝতে পারতো, বা আমাদের স্কুলেও অনেকে বলে যে হিন্দিতে ভিডিও করলে আমরাও একটু দেখে বুঝতে পারি। কিন্তু আমি দেখলাম যে না, অনেকেই আমাকে বলেছে বাংলাকে রিপ্রেজেন্ট যেহেতু দাদা তুমি করছো, তো বাংলাতেই ভিডিও করো, তাতেই আমাদের খুব সুবিধা হবে। তো আমি চাই যারা নতুন দেখছো বা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের এসডি ক্যানভাস ফ্যামিলিকে অনেকটা স্ট্রং করতে হবে, যাতে এই বিপিএসসি হোক বা বিভিন্ন যে এক্সাম রয়েছে সেগুলো আমরা বাংলাতে যাতে একটা মানে ভালো চ্যানেল হিসেবে আসতে পারি। তো এই চ্যানেলটাতে তোমাদের সবারই কন্ট্রিবিউশন রয়েছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে বাঙালিদের একটা স্ট্রং চ্যানেল হতে পারে। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। কালকের ভিডিওটা পর আমি খুবই অভিভূত যে তোমাদের রেসপন্স দেখে, তার জন্যই এই কথাটা প্রথমে বলা। তো এবার মেইন কথাতে চলে আসি। এক এক করে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করেছো, তো সেগুলোর রিপ্লাই দিচ্ছি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে দাদা আমি যদি বাংলা চুজ করি তাহলে কি আমার মানে বিহারের যে বেঙ্গলি যে স্কুলগুলোতে রয়েছে সেইখানেই শুধু পোস্টিং হবে, তাহলে কি আমার বেঙ্গলি চুজ করাটা কি ঠিক হবে না অপশনাল পেপার হিসেবে? তো সবগুলোর উত্তর একের পর এক আসছে, দেখতে থাকো। তো দেখো, তুমি অপশনাল পেপার হিসেবে আমি যে আগে একটা ভিডিওতে দিয়েছি টোটাল সিলেবাস কিভাবে কি আসে পরীক্ষাতে, তো সেইখানে অপশনাল ল্যাঙ্গুয়েজ পেপার হিসেবে হিন্দি, উর্দু, বেঙ্গলি এই তিনটে সাবজেক্টের মধ্যে যেটা খুশি তুমি চুজ করতে পারো। এবার তুমি যদি বেঙ্গলি চুজ করো, তার মানে একদমই এই নয় যে শুধুমাত্র তুমি বেঙ্গলি যেই স্কুলগুলোতে রয়েছে বিহারের সেইটুকু লিমিটেড স্কুলের মধ্যে তোমার পোস্টিং হবে, না হলে তোমার পোস্টিং হবে না, এইরকম কোনো ব্যাপার নেই। তুমি তোমার ইচ্ছে মতো ল্যাঙ্গুয়েজ চুজ করো, তুমি ল্যাঙ্গুয়েজে জাস্ট কোয়ালিফাই করবে, এইটুকুই তোমার কাজ। তো সেটার ওপর একেবারেই ডিপেন্ড করবে না যে শুধুমাত্র বেঙ্গলি যেই স্কুলগুলোতে রয়েছে বিহারের সেই লিমিটেড স্কুলগুলোতেই তোমার পোস্টিং হবে, নচেত তোমার পোস্টিং হবে না, এরকম কোনো ব্যাপার নেই। সেই দিক থেকে তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। আচ্ছা, একজন এখানে প্রশ্ন করেছে, দেখো যে টিআরই 3 আর টিআরই 4 এর মধ্যে ডিফারেন্স কি বললে খুব উপকৃত হই।
তো দেখো টিআরই 3 আর টিআরই 4 এর মধ্যে ডিফারেন্স খুব বেসিক একটা ডিফারেন্স রয়েছে। যেমন আমরা বিপিএসসি টিআরই 2.0 দিয়ে সিলেক্ট হয়ে অ্যাজ আ বিহার গভর্নমেন্ট টিচার হিসেবে জয়েন করেছি, ঠিক আছে। তো আমাদের যে বিপিএসসি টিআরই 2.0 এক্সাম হয়েছিল সেইখানে সাপ্লিমেন্টারি রেজাল্ট কোনো আসেনি। মানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা আদার কোনো স্টেটের পরীক্ষা হলে সেকেন্ড লিস্ট, ওয়েটিং লিস্ট এরকম থাকে, ওয়েটিং লিস্ট। তো সেটা বিহারে টিআরই 2.0 তে সাপ্লিমেন্টারি রেজাল্ট বলে কোনো রেজাল্ট দেয়া হয়নি। টিআরই 1.0 তে সাপ্লিমেন্টারি রেজাল্ট দেয়া হয়েছিল। যেহেতু সেই সাপ্লিমেন্টারি রেজাল্ট দেয়া হয়নি, তার জন্য আবার একটা এক্সামকে কন্ডাক্ট করা হচ্ছে। সেই এক্সামটা হচ্ছে টিআরই 3.0। অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টারি রেজাল্ট হিসেবে এইখানে অনলি ফর 9 to 12 এর টিচারের জন্য যারা এক্সামটা দেবে তারাই শুধুমাত্র আগের থেকে এস্টেট দেয়া রয়েছে, তাদের জন্যই স্পেশালি এই সাপ্লিমেন্টারি এক্সামটা কন্ডাক্ট করানো হচ্ছে। তার সাথে 6 to 8 এর এক্সামও হচ্ছে। তো 6 to 8 এ তো আদার অনেকে এবার বসতে পারবে, শুধু নতুন এস্টেট যারা দিচ্ছে তারা বসতে পারবে না। তো টিআরই 3 হচ্ছে একটা সাপ্লিমেন্টারি এক্সাম ফর 9 to 12 টিচার্স যারা এক্সাম দেবে। আর যারা এবার এস্টেট দিচ্ছে সেই এস্টেট দিয়ে তারা টিআরই 3.0 তে বসতে পারবে না। এবার যারা এস্টেট দিচ্ছে নতুন করে তারা কোয়ালিফাই করার পর তারা বিপিএসসি টিআরই 4.0 এর এক্সাম দিতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে টিআরই 3.0 আর টিআরই 4.0 এর মধ্যে ডিফারেন্স। আরেকজন এখানে লিখেছে যে দাদা বিহারে শিক্ষক নিয়োগ ছাড়া অন্য কোনো ভ্যাকেন্সি যদি এসে থাকে তো সেটাও অবশ্যই আমাদের জানিও ভিডিওর মাধ্যমে, তাহলে উপকৃত হব অবশ্যই। তো অনেকগুলো ভ্যাকেন্সির কথা কালকের যে ভিডিওটা আমি করেছিলাম সেইখানে অনেকগুলো ভ্যাকেন্সির কথা বলা রয়েছে, বা আমি পাশে একটা নোটিশও দিয়ে রেখেছিলাম পেপার কাটিং। তো সেখানেও অনেকগুলো পোস্টের কথা বলা রয়েছে। তো যখনই সেগুলোর এক এক করে আসবে যে ফর্ম ফিল আপ করার ডেট বা ফাইনাল কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, তো অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। আচ্ছা, নেক্সট একজন কোয়েশ্চেন করেছে দাদা, মানে একজন নয়, এটা অনেকেই আমাকে মাঝখানে কোয়েশ্চেন করেছিল যে দাদা নতুন করে আবার এস্টেটের ফর্ম ফিল আপ কবে হবে। অনেকেই যারা এখনো এস্টেট দিতে পারোনি বা পরে জানতে পেরেছো, তো নতুন এস্টেট এক্সামের ফর্ম ফিল আপ আবার কবে হবে। তো দেখো নতুন এস্টেট এক্সামের ফর্ম ফিল আপ সেপ্টেম্বর নাগাদ হওয়ার কথা রয়েছে। তো দেখো সেপ্টেম্বর নাগাদ হওয়ার তো কথা আগের থেকে বলা রয়েছে, এবার নোটিফিকেশন আসলে ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই জানিয়ে দেব। আচ্ছা, যে গ্র্যাজুয়েশনে 50% অনার্সে রয়েছে, তো সেটা দিয়ে ভ্যালিড হবে না অনার্স পাস দুটো মিলিয়ে 50% লাগবে কি? তো সেটার অনেকের জিজ্ঞাসা। তো ব্যাপার হচ্ছে তোমার অনার্সে যদি 50% থাকে তাহলে ভ্যালিড, কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে বিপিএসসিতে মানে এক্সাম দেওয়ার জন্য এলিজিবল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একজন কোয়েশ্চেন করেছে যে দাদা ডোমিসাইল কি শুধুমাত্র টিচিং এক্সামের জন্যই না সবগুলো এক্সামের জন্য বিহারের? তো দেখো ডোমিসাইল যদি লাগু হয় তাহলে সবগুলোর জন্যই লাগু হবে। তো লাগু হওয়ার চান্স অনেকটাই কম রয়েছে, বাকিটা দেখা যাক কি হচ্ছে। দাদা বাঙালি হিসেবে আপনার পাশে আছি। তো হ্যাঁ, অবশ্যই তোমরা পাশে আছো, তোমরা পাশে থাকবে, তবেই তো এই এসডি ক্যাম্পাস অনেকটা স্ট্রং চ্যানেল হবে। দাদা ওয়েস্ট বেঙ্গল থেকে ডিএলএড করেছি, তাহলে কি বিহারের 1 to 5, 6 to 8 এর জন্য বসতে পারবো? তো দেখো বিহারের 1 to 5 এর জন্য মানে প্রাইমারি লেভেলের এক্সামের জন্য তোমরা অবশ্যই বসতে পারবে, কিন্তু শুধু ডিএলএড থাকলে হবে না, সিটেট পেপার 1 মানে সিটেট পেপার 1ও তোমাদের ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, একজনের প্রশ্ন, শিক্ষকের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কি শুধুমাত্র স্কুল লেভেলের না কলেজ লেভেলের? তো আপাতত যেটা এসেছে সেটা শুধুমাত্র স্কুল লেভেলেরই। তো কলেজ লেভেলেরও এক্সাম হবে, আপাতত সেটার কোনো নোটিফিকেশন আসেনি, আসলে অবশ্যই জানিয়ে দেবো। 35 রুপিস পার আওয়ার রুম পাওয়া যায়, সেটা কোথায় পাওয়া যায় পার্টনার? তো আমি আগে ভিডিওতে বলেছিলাম, তুমি হয়তো দেখেইছো, তার জন্যই কমেন্টটা করেছো। তো 35 রুপিস পার আওয়ার হিসেবে যে রুম পাওয়া যায় সেটা পাটনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ লাউঞ্জে সেখানে পাওয়া যায়।
দাদা বিহার ওরিয়েন্টেড জিকের ক্লাস নিলে খুব ভালো হয়, একজন লিখেছো। তো হ্যাঁ, অবশ্যই আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, তো আবারও ক্লাস দেবো, বা একটা কোর্সের কালকে কথাও বলেছিলাম, তো সব নিয়ে প্ল্যানিং চলছে। অবশ্যই দেখা যাক কতটা কি করতে পারি। দাদা পাটনা স্টেশনে বসে তোমার ভিডিও দেখছি, আজ ফার্স্ট শিফটে এক্সাম ছিল, খুব ভালো হয়েছে। এই যে এখানে কমেন্টটা, সত্যি কথা বলতে তোমাদের এইরকম কমেন্ট দেখলে যে আমি কতটা খুশি হই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি তোমাদের সাথে কখনো দেখা হয়, এই যে এসজি ক্যাম্পাস ফ্যামিলিতে মানে এত ফ্যামিলি মেম্বার তোমরা যারা রয়েছো, তোমাদের সাথে কখনো যদি দেখা হয় সত্যি খুব ভালো লাগবে। আর প্রতিনিয়ত ভিডিও দেখো, ফলো করো, তোমাদেরকেও থ্যাঙ্কস এতটা সাপোর্ট করার জন্য। একজন লিখেছে যে ডোমিসাইল লাগু হবে কি, সেই ব্যাপারটা ক্লিয়ার করলে ভালো হয়। তো তুমি প্লেলিস্টে যে আগের ভিডিওগুলো আমার দেখো, সেইখানে ডোমিসাইল নিয়ে পরপর দুটো ভিডিও করার রয়েছে, তো সেই দুটো ভিডিও দেখলে তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। লিখেছে দাদা ভালো আছো, এস্টেটের রেজাল্ট কবে বেরোতে পারে? তো হ্যাঁ, আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো দেখো, এস্টেটের রেজাল্ট আগামীকাল এস্টেটের এক্সাম কমপ্লিট হয়ে যাচ্ছে, আর পেপার 1-এর এক্সাম তো আগেই কমপ্লিট হয়েছে। তো ধরে রাখো নেক্সট মান্থ এন্ডের দিকে, না হলেও মানে জুলাইয়ের এন্ডের মধ্যে, না হলেও অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে তো রেজাল্ট দিয়ে দেওয়ার কথা একদম। তো বাকিটা দেখতে থাকো কি হয়। দাদা বিহারে 9, 10, 11 ম্যাথ বুক সেটা কি হিন্দিতে থাকে না ইংলিশও থাকে? তো দেখো, তোমার নাম্বার তো মানে ইংলিশেই থাকবে, বাকি লেখা সবকিছু হিন্দিতেই থাকে। তো তুমি বলেছো যে হিন্দি তো বলতে মোটামুটি পারি, বা পড়াটা খুব সমস্যার থরলি, তো সেটা ধীরে ধীরে শিখে যাবে, অসুবিধার কিছু নেই। আমিও দেখছি, অনেক কিছু ভেবে রেখেছি যে তোমাদেরকে হেল্প করার, সেটা কতটা কি করতে পারি এখন দেখা যাক। আমি অবশ্যই ধীরে ধীরে সবকিছু জানাবো, যে আমি অনেক কিছুই প্ল্যান করছি তোমাদের জন্য। তো দেখি, সময় আসলে অবশ্যই জানাবো, আর সেগুলো নিয়ে অত টেনশন করার কিছু নেই, হিন্দি ঠিক পেরে যাবে। দাদা বিহারে অন্য কি কি রিক্রুটমেন্ট হচ্ছে, সেগুলো কখন হবে, সেগুলো বেরোলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, অবশ্যই আমি অন্য রিক্রুটমেন্টেরও কবে কি নোটিফিকেশন বেরোচ্ছে বা কি, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। কেমিস্ট্রির সাবজেক্ট আমার এক্সাম দিয়ে এসেছি, খুব ভালো হয়েছে। এবার জেনারেল পার্টটা কিভাবে করব? তো জেনারেল পার্টের জন্য আমি তো বলেইছি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ম্যাথ, এগুলো পরপর প্রায়োরিটি ওয়াইজ এইরকম ভাবে পড়তে হবে। এবার বাকিটা তোমরা মানে লুসেন্ট থেকে এই টোটাল টপিকগুলো পড়তে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো যতটা আপডেটেড থাকবে ততটাই ভালো। তো আমি তো আগেও ভিডিওতে বলেছি, আবারও একবার বলে দিলাম, তুমি কোয়েশ্চেন করেছো বলে। দাদা বিপিএসসি তে কি নেগেটিভ মার্কিং আছে কিনা, অনেক জনের প্রশ্ন। তো দেখো, বিপিএসসি তে নেগেটিভ মার্কিং নেই, আপাতত নেই, টিআরই 3 পর্যন্ত নেই, টিআরই 4-এও সম্ভবত থাকবে না। তো টিআরই 3-তে তো নেই একেবারেই কনফার্ম, কারণ টিআরই 3 পরের মাসেই এক্সাম হবে। এবার টিআরই 4-এর আবার নতুন করে নোটিফিকেশন আসলে সেইখানে যদি কিছু কারেকশন করে তাহলে না হয় বোঝা যাবে, কিন্তু আপাতত নেগেটিভ মার্কিং নেই বিপিএসসি তে। একজন লিখেছে, আর এই লেখাটা খুবই স্বাভাবিক, যে বিহার গভর্নমেন্ট এত রিক্রুটমেন্ট করতে পারছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করতে পারছে না কেন? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে মানে দেখে শেখা উচিত। তো সেটা দেখো, সত্যি কথা বলতে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের যারা আমরা, তাদের সকলেরই মনের এটা প্রশ্ন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন এরকম রিক্রুটমেন্ট আনছে না। রিক্রুটমেন্ট আনলে আমরা অনেকেই কি সকলেই উপকৃত হতাম। আর এই বাইরে আসার যে আমাদের এত মানে বাইরে আসতে হচ্ছে টিচিং জবের জন্যে, সেটা করতে হতো না, সেটাতে খুব ভালো হতো। এখন সেটা কেন করছে না, কি করছে না, পুরোটাই রাজনৈতিক ব্যাপার। এখন দেখা যাক কতদিনে কি হয়। সংস্কৃতে 50% আছে, আমি কি এলিজিবল? আমি বারবার বলছি, যদি তোমার সাবজেক্টে 50% থাকে, ওভারঅল 50% নাও থাকে, কোনো অসুবিধা নেই, সাবজেক্টের 50% দিয়েই কাজ হবে। আচ্ছা, লাইব্রেরিয়ান পোস্ট কি বেরিয়েছে বা কবে বেরোতে পারে? তো আপাতত কোনো নোটিফিকেশন নেই, নোটিফিকেশন আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো। লাইব্রেরিয়ান পোস্ট কবে নাগাদ বেরোবে, মানে নোটিফিকেশন কবে আসবে, আমি জানলে অবশ্যই জানিয়ে দেবো। দাদা 30 মার্কসের মধ্যে যে পাস করতে হবে ল্যাঙ্গুয়েজ গ্রুপে, সেটা কি শুধুমাত্র ইংলিশে বা হিন্দিতে, না ইংলিশ হিন্দি মিলিয়ে? তো দেখো,
টোটাল 30 মার্কসের মধ্যে তোমাকে পাস করতে হবে, মানে টোটাল ইংলিশ তো থাকবেই কম্পালসারি, তার সাথে তুমি যেটা নেবে হিন্দি বা উর্দু বা বেঙ্গলি, তো এই দুটোর 30 মার্কসের মধ্যে ওভারঅল তোমাকে পাস করতে হবে, প্রত্যেকটাতে আলাদা নয়। আমার সাথে ফোনে কথা বলতে চাই, কিছু কোয়ারি আছে। তো দেখো, তো তোমাদেরকে আগেও বলেছিলাম বা আজকেও ভিডিওতে বলছি, হয়তো নতুন তুমি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে আমাকে মেসেজ করো, আর্জেন্ট থাকলে অবশ্যই আমি ফোনে তোমাদের সাথে যোগাযোগ করে নেব। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8436013232, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট সেকশনে জানিও, বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো, কমেন্ট সেকশনে জানালেও সুবিধা হয়। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।